আসো আমরা ছোট্ট করে একটু জেনে নেই ই-লার্নিং এবং বাংলাদেশের সাথে সম্পর্ক কতটুকু। পৃথিবীতে জ্ঞান অর্জনের জন্য একটি সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন ধরে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পর সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে, যা ই-লার্নিং নামে নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি। ই-লার্নিং শব্দটি ইলেকট্রনিক্স লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ এবং এটা শিক্ষা দেওয়ার পদ্ধতি বা পাঠদান করার জন্য আগে যেমন সিডি-রোম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক বা টেলিভিশন চ্যানেল ব্যবহার করে থাকতাম, এখন কিন্তু সেটাকেই অনেকটা গোছানোভাবে চলে এসেছে ই-লার্নিং নামে। ই-লার্নিং নিয়ে আমরা সামনে আরও বেশ কিছু জানব। তবে উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, শ্রেণীকক্ষে বিজ্ঞানের একটি বিষয় পড়ার সময় অনেক কিছু হয়তো হাতে কলমে দেখানো সম্ভব নয়, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। শ্রেণীকক্ষে পাঠ দিতে দিতে শিক্ষক ইচ্ছা করলে কিন্তু মাল্টিমিডিয়ার সাহায্য নিয়ে সেই সুন্দরভাবে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ছবি বা ভিডিও দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারে যে চন্দ্রগ্রহণ কেমন, সূর্যগ্রহণ কেমন, বা কিভাবে হয়, বা হলে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে। এটাকেই বলা হয় ই-লার্নিং। আসলে ছোট্ট করে জেনে নেই ই-গভর্নেন্স ও বাংলাদেশ সম্পর্কে। গুড গভর্নেন্স বা সুশাসনের জন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা। ডিজিটাল ব্যবস্থা প্রচলনের ফলে সরকারি ব্যবস্থাসমূহকে আধুনিক ও যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য সরকারি ব্যবস্থাসমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। এর ফলে নাগরিকদের হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটে এবং দেশে সুশাসনের পথ নিষ্কণ্টক হয়। শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই-গভর্নেন্স। একটা সময় দেখো, অনেক আগে কিন্তু আমাদের এসএসসি বা এইচএসসির রেজাল্ট আমাদের কিন্তু বোর্ডের কাছ থেকে যে সার্টিফিকেট সংগ্রহ করতে হতো, এখন কিন্তু তোমরা সহজেই মোবাইলে সেটা পেয়ে যাও বা ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করতে পারো। এটাকেই বলা হয় গুড গভর্নেন্স উইথ টেকনোলজি। ই-কমার্স এবং বাংলাদেশ সম্পর্কে যদি একটু বলতে চাই, তাহলে বলা যায় একটি দেশের বিকাশ কর্মসংস্থানের ক্ষেত্রে বাণিজ্যের কোনো বিকল্প নেই। ডিজিটাল প্রযুক্তির বিকাশ, ইন্টারনেটের উদ্ভব ও বিকাশ এবং কাগজের মুদ্রার বাইরে ইলেকট্রনিক বিনিময় প্রথা চালু হওয়ার ফলে বাণিজ্যের একটি বিশেষ পরিবর্তন হয়েছে। এখন কিন্তু তোমার পকেটে টাকা রাখা লাগে না, এখন কিন্তু তুমি তোমার বিকাশ, নগদ বা বিভিন্ন ধরনের ওয়ালেটে টাকা রাখো। এখন কিন্তু তোমার অনেক দোকানে যে কোনো কিছু কিনতে হয় না, তুমি কিন্তু অনলাইনেই কিন্তু কেনাকাটা করতে পারো। এই যে একটি বিস্তর পরিবর্তন হয়েছে, এটিকে বলা হয় ই-কমার্স। ই-কমার্স এবং বাংলাদেশ সম্পর্কে আমরা আরও জানব, কিভাবে ই-কমার্স বিজনেস করতে হয়, ই-কমার্স বিজনেসের চ্যালেঞ্জগুলো কী, সবগুলো নিয়ে আমাদের ই-কমার্স সেগমেন্টে আরও ভালোভাবে আমরা জানতে পারব। তোমাদের জানিয়ে দিতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রযুক্তির প্রভাব কী হতে পারে। ছোট করে যদি বলি, মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষে মানুষে যোগাযোগের প্রয়োজন। তবে এখন আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষে মিথস্ক্রিয়াকেই বোঝায়। এই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে মানুষের যোগাযোগ ও ভাব প্রকাশের জন্য কিছু সৃষ্টি, বিনিময় কিংবা আদান প্রদান করে। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ তুমি কিন্তু তোমার বন্ধুকে এখন ফোনে কথা বলতে যতটা কমফোর্ট ফিল না করো, ততটাই কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ করো বা মেসেঞ্জারে চ্যাট করো, বা কাউকে কিন্তু আগে তুমি বাসায় যে বার্থডে উইশ করতা, বা তোমাদের আগে যারা ছিলাম আমরা কিন্তু আগে একজনের বার্থডে আমরা তার বাসায় যে সেলিব্রেট করতাম, এখন কিন্তু দেখা যাচ্ছে ফেসবুকেই হ্যাপি বার্থডে জানিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপেই হ্যাপি বার্থডে জানিয়ে দিচ্ছি। এই যে সামাজিক বিভিন্ন মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন মাধ্যমে আমরা যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, এটাকেই বলা হয় সামাজিক যোগাযোগে তথ্য প্রযুক্তির প্রভাব। আজ এই পর্যন্তই। পরের সেগমেন্ট দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। ভালো থাকবে এবং তোমাদের সকলকে শুভেচ্ছা আবারও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিজন 2তে। সবার পরীক্ষা ভালো হবে, সবার রেজাল্ট ভালো হবে, এই প্রত্যাশায় রইল।